হচ্ছে মহাশিবরাত্রি। তো সকলকে শিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা। আর দেখতেই পাচ্ছ আমি সন্ধ্যা আরতি করছি, এখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আর দেখতেই পাচ্ছ আমি একবার অলরেডি পুজো দিয়ে ফেলেছি ঘরে। প্রথমবার দিচ্ছে, আমার সাথেই যাবে। তো আমি এদিকে অলরেডি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, আবার একদম রেডি, আমিও রেডি হয়ে গেছি। তো এবার বেরিয়ে যাব, চলো যাওয়া যাক। তো মন্দিরে চলেই এসেছি, দেখো মন্দিরে একজন আন্টি দিচ্ছিল, তো তারপরে আমরা একে একে দেবো। আর আমি এপাশে দাঁড়িয়েছিলাম, বোন ভিডিও করে দিচ্ছিল যে ঠাকুর মশাই বসে আছে। এবার আমি পুজোটা শুরু করবো। প্রথমে ধূপ আর মোমবাতিটা একটু জ্বালিয়ে দিই। এখন ঠিক 8:30 বাজে, 8:05 চতুর্দশী লেগেছে। তো 8:05 থেকেই সবাই পুজো শুরু করে দিয়েছে। আর এখন 8:30 বাজে, 8:42 নাগাদ প্রথম প্রহর শেষ হয়ে যাবে। তারপর 8:42 থেকে আবার দ্বিতীয় প্রহর শুরু হবে। তো আগে মন্দিরে দিয়ে তারপর দ্বিতীয় প্রহর আমি বাড়িতে গিয়ে ঢালবো। তো চলো, ওম নমঃ শিবায় বলতে বলতে পুজোটা শুরু করে দিই। তো মোমবাতিগুলো আমি লাগিয়ে নিয়েছি, এবার হচ্ছে এগুলো জ্বালিয়ে দেবো। বাড়িতে আমরা 5 জন, তো 5 জনের নাম করে মোমবাতিটা জ্বালিয়েছিলাম, 5টাই নিয়ে গেছিলাম। তো আমি সব জায়গাতে গেলেই 5টা করেই ধরাই, আবার একটা অভ্যাস হয়ে গেছে, এখানেও নিয়ে এসেছি। তো এগুলো একটু সরিয়ে নিই, তারপর
দুধ দই যেটা আমি করেছিলাম সেটা দিয়ে বাবাকে স্নান করাচ্ছি। তো এটা ঢালার সময় ওম নমঃ শিবায় বলতে বলতেই আমি ঢেলেছিলাম। তো ঢালা হয়ে গেছে। এবার আখের রসটার যেটা হয়, আখের রস দিলেই নাকি সুখ সমৃদ্ধি বাড়ে বাড়ি। তো সেই জন্য আমার বন্ধু আমাকে বলেছিল যে আখের রসটা কিন্তু ঢালবি আজ, তাই জন্য আখের রসটা নিয়ে এসেছিলাম। এপাশে যে চন্দনটা বেঁকেছিলাম, যে বাবার মাথায় যে তিনটে টিকা মতো থাকে চন্দনের, তো সেটাই আমি করে দেবো এখন। दूसरों के वास्ते तू सदैव ही जिया, मांगा कुछ कभी नहीं, तूने सिर्फ बेलपाता আর 108টা যে দুব্বো ছিল সেগুলো দিয়ে দিলাম। আমি ওটা দুভাগেই ভাগ করে এনেছিলাম। আমি জানি এখানে হচ্ছে একটা মানে লিঙ্গ নেই, শিবলিঙ্গ, সেই জন্য আমি আলাদা ভাগ করে নিয়ে এসেছিলাম। আর এই মালাটা একটাই এনেছিলাম। তো আরেকটা আমি যেটা দেখাতে ভুলে গেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে আঙুরের মালা। আমি যখনই পুজো করি আমি একটা আঙুরের মালা বা কোনো ফলের মালা করার চেষ্টা করি, তো আজও করেছি। দেখো আজকে পুরো দেশি গোলাপ, যাকে বলে গোলাপি গোলাপ, সেটা কিন্তু মহাদেবকে দান মানে দিতে হয়, উৎসর্গ করতে হয়। তো সেটাই আমি করেছি, একটা গোলাপি গোলাপ নিয়ে এসেছিলাম। তো আর মুখ শুদ্ধির জন্য পান যেটা আমি বানিয়েছিলাম সেটাও দিয়ে দিলাম। আর এটা হচ্ছে বাবাকে পইতে দিলাম। আর যে সাদা বস্ত্রটা কিনেছিলাম ওটাও আমি এখন দিয়ে দেবো। ওটা এখন বাবাকে একটু ছুঁয়ে তারপর ঠাকুর মশাইকে আমি দিয়ে দেবো। পাঁচ ফল যেটা এনেছিলাম সেটা বাবার মাথায় ছুঁয়ে নিচে রেখে দিলাম। এটা তো দিতেই হয় 5 ফল। আর 11টা কুল আমার বন্ধু বলেছিল, কিন্তু আমি জানি না 11টা কুল দিলে কি হয়, ওর কাছ থেকে এটা আমার শোনা হয়নি। তো আমি জানি না, না জেনেই দিচ্ছি। তো আমাকে বলেছিল, সবটাই আমাকে বলেই দিয়েছিল যে আমি কী করবো কী করবো না। আমি যেমনভাবে পেরেছি আমি সেভাবেই করেছি। ঠিক সবার মতো তো সবাই একরকমভাবে পুজো করে না, যে যেভাবে পারে সেভাবেই করে। তো আমি যজ্ঞপতি পরিবর্তে খাদ্য খাদ্য নমঃ শান্তায় অনাত্তায় বিবেকানন্দ পরমেশ্বর তা চন্দনা পুষ্প বিলপত্র অঞ্জলি নমঃ শিবায়। গৌরী জগতি পরিবর্তে নমঃ শান্তায় অনাত্তায় নিবেদয়ামি পরমেশ্বর তা চন্দনা পুষ্প বিলপত্র অঞ্জলি নমঃ শিবায়। नमः दक्कजक्को विनाशन्ते मा गौरी जगन्निकुटी परिवर्तये भक्तकाल्यै
Nama Nama Santayo Sanatayo Nivadami Parvasya Tad Chandana Puspa Bilapatra Anjali Nama Shivaya Guru Brahma, Guru Vishnu, Gurudev, Vassaro, Gurudev, Brahma, Tasmai, Shri, Gurave Namah, Namah, Brahmana, Devayo, Gurvamma, Taja, Navadetayo, Krishnayo, Varundayo, Namah Namah. Namah Sarva Mangala Mangalye Shive Sarvato Sadike Kanattam Dute Gori Narayani Namastuti Namah Vishnu Namah Vishnu Namah Vishnu Namah Vishnu প্রথম প্রহরটা সম্পূর্ণ ছিল তার বাড়িতে দ্বিতীয় প্রহরের জন্য তৈরি করবো সমস্ত কিছু। দেখতেই পাচ্ছ মায়ের মাকে পুজো দিয়েছে আর আমি বেলপাতা দিয়ে প্রদীপ জ্বালাতে হয় আজ সেটাই জ্বালিয়ে নিয়েছিলাম। তো এবার বেলপাতাগুলোকে সরিয়ে তৃতীয় প্রহরের জন্য জল ঢালবো। তো এখন ঠিক বাজে 9টা 8:42 কিন্তু তৃতীয় প্রহর শুরু হয়েছে, এখন 9টা বাজে। তো আমি ঢেলে নিই জলটা। তো আমাদের পাশেই যে দেখো নন্দী আছে, ও কিন্তু মানে বেলপাতায় পুরো ঢুকে গেছে। আমাদের নন্দীটা একটু ছোট, তো বেলপাতাটা পুরো ঢুকে গেছে। নন্দীর জল ঢালবো। এবার কিন্তু আমার তৃতীয় প্রহর চলে গেছে প্রায়। তৃতীয় প্রহর পুরো 12টার সময় আমি আখের রসও দিয়ে দিলাম। মালা যেহেতু মা পরিয়েছে সেই জন্য আমি বেলপাতা দুব্বো আর ধূপটা পুড়িয়ে দিয়েছিলাম, একটু আরতিও করে নিয়েছি। এবার তৃতীয় প্রহর সময় হয়ে গেছে, এখন বাজে রাত 12টা। তো এবার তৃতীয় প্রহরের সময় যেহেতু হয়ে গেছে সেই জন্য আমি জলটা ঢেলে দেবো। কিন্তু বাবার 108টা নাম যেটা আছে সেটা আমি পাঠ করেছিলাম, আর মৃত্যুঞ্জয় মন্ত্রটাও আমি শুনছিলাম। যেহেতু মৃত্যুঞ্জয় মন্ত্রটা আমার এখনো পর্যন্ত মুখস্থ হয়নি, ওই জন্য আমি ফোনটা চালিয়ে মৃত্যুঞ্জয় মন্ত্রটা পড়ছিলাম আর এদিকে আরতিও করছিলাম। তো চলো, এভাবেই আমার তৃতীয় প্রহর হলো। এবার চতুর্থ প্রহর। এখন বাজে রাত 2:47। অলরেডি আমি সমস্ত কিছু পরিষ্কার করে বাবার মাথায় সমস্ত কিছু পরিষ্কার করে ফেলে দিয়েছি। আর এগুলো হচ্ছে জলটা বেলপাতা, একটা সুন্দর একটা বেলপাতা দিয়েছিলাম, জলটা লাগিয়ে দিলাম। আগেই বললাম যে আমার কাছে সাদা ফুল ছিল না, ওই জন্য আমি ফুল দিয়েছি। আর একটা সুন্দর গোলাপও নিয়েছিলাম, তো গোলাপটাও দিয়ে দিলাম। এখানে একটু লাস্ট আরতি করবো, সেই জন্য আরতি করবার জন্য প্রদীপটা ধরে নিয়েছি, পঞ্চপ্রদীপ। এখানে কর্পূর দানিটাও আমি ধরাবো। আগে পঞ্চপ্রদীপ দিয়ে আরতি কম শেষ হলে তারপরে কর্পূর দানিটা ধরাবো। কর্পূর দানি এদিকে আমার বের করতে মনে ছিল না, যেহেতু সমস্ত কিছু ওঠানো থাকে সেই জন্য আমি একটা প্রদীপ ছিল পাশে অন্য, সেটার মধ্যে কর্পূর দানিটাকে ধরিয়ে আরতি করেছি। চলো, মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে করতে আমি আরতিটা করি। আমি যেভাবে পেরেছি আমি কিন্তু সেভাবেই পুজোটা করেছি। তো আমার ভুলটি হলে সবাই ক্ষমা করে দিও। এদিকে অন্যান্য ঠাকুর ছিল, সেগুলো তাদেরকে একটু আরতি করে দিয়েছি। তো আমি আরতিটা পুরো করে নিয়েছি, করার পর এবার প্রদীপ দিয়ে একটু আরতি করে নেব, তারপর কর্পূরটাকে ধরিয়ে কর্পূর দিয়ে আরতি করব।
এভাবেই সম্পন্ন হলো চতুর্থ প্রহর। রাতে আর কিছু খাইনি, একটা ছোট্ট মিষ্টি খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আর সকালে উঠেই সমস্ত কিছু কমপ্লিট স্নান করে তারপর পুজোটা আমি কমপ্লিট করে নিয়েছিলাম। তারপর মা হচ্ছে এদিকে আমার জন্য কিছু ফল কেটেছিল আর সাবু, তো ওটাই আমি এখন খাবো। বিকেল 4টের পর তো খেতে পারবো, তার আগে তো নয়, তাই জন্য সাবুটাই খাবো। তো আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো।